নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরো একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা রবীন্দ্র সাহিত্য থেকে মক টেস্ট নিয়ে এসেছি। টপ 60 এমসিকিউ আমরা আজকে দেখে নেব এবং আশা করছি তোমরা তৈরি আছো রবীন্দ্র সাহিত্য থেকে মক টেস্টটি দেওয়ার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্নটি দেখে নিই যে রবীন্দ্র সাহিত্য থেকে আগামী WBSLST-তে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। অভিক ও বিভা চরিত্রদ্বয় নিচের কোন গল্পে দেখা যায়? চারটি অপশন রয়েছে। তাহলে আজকের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবিবার গল্পে আমরা অভিক এবং বিভা চরিত্রটিকে দেখতে পাই। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিচের কোনটি রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ নয়? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? বীথিকা, কারণ বাকি তিনটেই কিন্তু আমাদের সে গল্পগুচ্ছ এবং তিন সঙ্গী কিন্তু রবীন্দ্রনাথের গল্প গ্রন্থ, সেটা আমরা জানি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মানসীর ছন্দবিন্যাসের সঙ্গে তার কোন কাব্যের বিশেষ মিল আছে বলে রবীন্দ্রনাথ নিজে জানিয়েছেন? 4টি অপশন, সেই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করে নাও এবং এখানকার সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে করি ও কোমল। 4 নম্বরে আমরা চলে যাচ্ছি নিম্নের মন্তব্য দুটির সত্যতা যাচাই করুন। এবার নিম্নের মন্তব্য দুটি কি বলা হয়েছে? চৈতালি নামকরণের তাৎপর্য, চৈত্র মাসে সংগৃহীত বছরের শেষ ফসল, 2 চৈতালির কবিতাগুলি মূলত সনেট জাতীয়। তাহলে এই দুটো মন্তব্যের মধ্যে কোনটা কি সেটা আমাকে অপশন থেকে বেছে নিতে হবে। অপশনগুলো আমরা দেখতেই পাচ্ছি। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, উভয়ই সত্য। 5 নম্বর রাজা ও রানী রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ পঞ্চাঙ্ক নাটক। 2 বিসর্জন নাটকটি রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ। এবার বিচার করতে হবে এই দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা সত্য নয়, এইভাবে। তাহলে 5 নম্বরেরও সঠিক উত্তর হয়ে যাচ্ছে উভয়ই সত্য। 6 নম্বর প্রশ্নে চলে যাই রাজা ও ডাকঘর উভয় নাটকেই রাজার উল্লেখ থাকলেও তাকে মূর্ত শরীরী রূপে দেখা যায় না। 2 রাজা নাটক বৌদ্ধ কুশজাত কাহিনী অবলম্বনে রচিত। 6 নম্বর প্রশ্নের উত্তর এটাও দুটোই সত্যি। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নের উত্তর দেখি চোখের বালির 4টি প্রধান চরিত্র মহেশ, আশা, বিহারী ও বিনোদিনী, এই 4 চরিত্রের মধ্যে কে বিবাহিত নন? এই প্রশ্নটাতে হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার এত সহজ প্রশ্ন কি আমাদের আসবে। এবার বিষয়টা হচ্ছে অনেকেই আমরা চোখের বালি উপন্যাস হয়তো গল্প শুনেছি, বিষয়টা জানি, কিন্তু খুব ডিটেল যদি না পড়ে থাকি তাহলে পরে কিন্তু এই সমস্ত উপন্যাসগুলোর ভেতরের প্রশ্নগুলো পারা যায় না। ঠিক আছে, সেই জন্য আমরা এটা সকলেই আমরা উত্তরটা আশা করি পেরেছি যে বিহারীকেই আমরা অবিবাহিত অবস্থায় দেখেছি, বাদবাকি মহেন্দ্র আশার সঙ্গে বিবাহিত ছিল, বিনোদিনী তো বিধবা চরিত্র হিসেবে আমরা দেখেছি, তার মানে তিনিও বিবাহিতই ছিলেন। তাহলে সেই হিসেবে বিহারী হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রই বাংলা সাহিত্যে সার্থক সমালোচনার সূত্রপাত করেন। 1 নম্বর মন্তব্য। 2 নম্বর রবীন্দ্র সমালোচনা সাহিত্যের সূত্রপাত হয় ভুবনীমোহন প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী এই 3টি কাব্যগ্রন্থের সমালোচনায়। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে উভয়ই সত্য। 9 নম্বর রবীন্দ্রনাথ মৃত্যুর পূর্বে 1940-এর বৈশাখ মাসে সভ্যতার সংকট প্রবন্ধ রচনা করেন। 2 জ্ঞানাঙ্কুর পত্রিকায় কবি প্রথম প্রাবন্ধিক রূপে আবির্ভূত হন। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে শুধু 2, অর্থাৎ রবীন্দ্রনাথের 1 নম্বর যে মন্তব্যটা আছে এটা একটু আমরা ঘুরিয়ে দিয়েছি যে রবীন্দ্রনাথ মৃত্যুর পূর্বে 1941-এর বৈশাখ মাসে সভ্যতার সংকট প্রবন্ধ রচনা করেন। আমরা শুধু এখানে 40 করেছি, তাহলে এটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। 10 নম্বর প্রশ্ন ঘাটের কথা রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প এবং তা ভারতীতে প্রকাশিত হয়। 2 গল্পগুচ্ছ গ্রন্থের 4র্থ গল্প এটি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইখানে শুধুমাত্র 1, অর্থাৎ 10-এর অ্যান্সার হয়ে যাচ্ছে শুধু 1, অর্থাৎ ঘাটের কথা রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প এবং তা ভারতীতে প্রকাশিত হয়, কিন্তু গল্পগুচ্ছ গ্রন্থের একেবারে প্রথম গল্পই ঘাটের কথা, 4র্থ গল্প নয়। 11 নম্বর স্তম্ভ মিল করুন। এবার স্তম্ভ মিল দেওয়া হয়েছে, স্তম্ভ 1-এর মধ্যে কি কি আছে? কাব্যগ্রন্থের নাম আছে, আর স্তম্ভ 2-এর মধ্যে সেই কাব্যগ্রন্থ সম্পর্কিত কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে। এইটা কিন্তু নির্বাচন করতে আপনাদের একটু সময় লাগবে, অবশ্যই স্ক্রিনটাকে পজ করে নিয়ে আপনারা দেখুন এবং আমি এর সঠিক উত্তরটি বলে দিচ্ছি। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 12 নম্বর আবার একটা দেওয়া হয়েছে, এটাতেও সময় লাগবে আশা করছি, যে এটাতেও কয়েকটি কাব্যের নাম আছে এবং এখানেও কয়েকটি বৈশিষ্ট্য আছে যে কোনটা কি বা কোন কবিতাটা কোন কাব্যের অন্তর্গত, সেইভাবে দুটো মিল করতে হবে। সঠিক উত্তর অপশন এ। 13 নম্বর প্রশ্নে চলে যাই, এখানেও একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে যে বাল্মীকি প্রতিভা, বিসর্জন, কর্ণ, কুন্তী সংবাদ এবং রক্তকরবী নাটক দেওয়া হয়েছে এবং নাটকগুলো কোনটা কোন পর্যায়ে পড়ছে সেইটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় আসতেই পারে। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ।
14 নম্বরে চলে যাই। এখানেও বলা হচ্ছে কি যে রাজা ও রানী নাটকের রাজা ও রানী হলেন কে কে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিক্রম দেব এবং সুমিত্রা। 15 নম্বর প্রশ্নে চলে যাই। স্তম্ভমিল করার চেষ্টা করা হচ্ছে এখানে একটা, যে 4টে উপন্যাসের নাম দেওয়া হয়েছে এবং সেই 4টে উপন্যাসের কোন কোন চরিত্রগুলো সেটা দ্বিতীয় স্তম্ভে রয়েছে। এটা এখন আমাদের মিল করতে হবে যে কোন উপন্যাসে কোন চরিত্রগুলোকে আমরা দেখেছি। আশা করছি এই প্রশ্নের উত্তর আপনারা সহজেই দিতে পারবেন। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। জীবন স্মৃতি, পঞ্চভূত, ছিন্নপত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, অর্থাৎ প্রবন্ধ একটা স্তম্ভে রয়েছে এবং সেই প্রবন্ধ সম্পর্কিত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো দ্বিতীয় স্তম্ভে। এবার এটাকে মিল করতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 17 নম্বর, বলাকা কাব্য কাকে উৎসর্গ করা হয়েছে? বলাকা কাব্য উৎসর্গ করা হয়েছে কাকে, এটা অবশ্যই আপনারা জানেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে উইলিয়াম পিয়ারসন, এবং তার একটা পুরো নাম আছে, সেই পুরো নামটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। 18 নম্বর প্রশ্ন, নিচের যে পত্রিকায় প্রতি সপ্তাহে রবীন্দ্রনাথের একটি গল্প রচিত হতো, কোন সেই পত্রিকাটি কোনটি? 4টি পত্রিকার নাম দেওয়া হয়েছে, 4টি পত্রিকাতেই রবীন্দ্রনাথের গল্প, কবিতা সবকিছুই প্রকাশিত হয়েছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিতবাদী। 19 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রথম পর্বের কাব্যগ্রন্থগুলির রচনাক্রম কি কি? রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে কাব্যগ্রন্থগুলি ছিল সেগুলোর মধ্যে আমরা 4টা দিয়েছি এবং 4টাকে আপনাদের কাল অনুযায়ী বা রচনাক্রম অনুযায়ী সাজাতে হবে, যে কোনটা কোন পরে আছে। এগুলো কিন্তু আমরা বিপিএসসির যে বিহারে যে বিপিএসসি পরীক্ষা হয় সেই লেভেলে কিন্তু পরীক্ষাগুলো প্রশ্নগুলো সেট করেছি। আমার খুব মনে হচ্ছে WBSST 3 এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু ফলো করবে। ঠিক আছে, ওই 4টা অপশনের আমরা SLST 1 এবং SLST 2 এর প্রশ্নের ধরন কিন্তু ভুলে গেলেই আমাদের পক্ষে ভালো। তাহলে 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দ্বিতীয় পর্বের যে কাব্যগ্রন্থগুলি আছে, চৈতালি, মানসী, সোনারতরী, চিত্রা, এগুলি কোন ক্রমে রচনা করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। 21 নম্বর প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটির প্রাথমিক বা খসড়ার নাম কি ছিল? এটা কিন্তু আমাদের সকলেরই পারা উচিত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে যক্ষপুরী। 22 নম্বর, রবীন্দ্রনাথের সামাজিক হাস্যরসাত্মক নাটক চিরকুমার সভা মূলত কোন উপন্যাসের নাট্যরূপ? সঠিক উত্তর প্রজাপতির নির্বন্ধ। 23, উপন্যাস রচনার ধারাক্রম আমাদের আলোচনা করতে হবে। গোরা, বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, শেষের কবিতা, তাই না? অপশন ডি দেখো, এই ডি যদি ক্লিক করা যায় তাহলে এই ক্রমটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ দিয়ে রবীন্দ্র কাব্য সাধনার প্রথম পর্বের সূচনা হয়? তাহলে 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সন্ধ্যা সঙ্গীত। 25 নম্বরে চলে যাই, প্রভাত সঙ্গীতের কোন কবিতা কবির নতুন জাগরণের রূপক? 4টে কবিতার নাম নিচে দেওয়া হয়েছে এবং সেটা থেকে নির্বাচন করতে হবে প্রভাত সঙ্গীতের কোন কবিতার নতুন জাগরণের রূপক। 25 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথের শেষ পূর্ণাঙ্গ নাটক কোনটি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাঁশরী। মুক্তধারা নাটকে যন্ত্ররাজের নাম কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিভূতি। 28 নম্বরে চলে যাচ্ছি, রবীন্দ্রনাথ তার বিকল্প বা রূপক সাংকেতিক নাটক ডাকঘর কাকে উৎসর্গ করেছিলেন? অপশন বি, অ্যান্ড্রুসকে। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের বিখ্যাত শোকাবহ গীতিনাট্য কালমৃগয়ার প্রথম কোথায় অভিনয় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চে। সালটা হচ্ছে 1882। 30 নম্বর প্রশ্ন, চিত্রার কোন কবিতায় জীবন দেবতার পরিকল্পনার উদ্ভব? আমরা জীবন দেবতার পরিকল্পনা বা জীবন দেবতার কথা চিত্রাকাব্যের কোন কবিতায় পাই? অন্তর্যামী কবিতা মধ্যে আমরা জীবন দেবতার পরিকল্পনার উদ্ভব পাই। চিত্রার কোন কবিতায় দেহগত রূপ বর্ণনার মধ্যে অতুলনীয় সৌন্দর্য ব্যঞ্জনা রয়েছে? সঠিক উত্তর বিজয়িনী। রাজা নাটকের কেন্দ্রীয় চরিত্র সুদর্শনা কিসের প্রতীক হিসেবে চিত্রিত হয়েছে? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মানবাত্মা। 33 নম্বর প্রশ্ন, কল্পনার কবিতায় কার চিত্র সৌন্দর্য প্রকাশিত হয়েছে বলা হয়েছে? সঠিক উত্তর কালিদাসের। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি? ঠিক আছে, 34 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে বিবিধ প্রসঙ্গ, যেটি প্রকাশিত হয়েছিল 1883 সালে। বাংলা ভাষার ব্যাকরণ ও ধ্বনিতত্ত্ব নিয়ে রচিত রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ কোনটি? এই প্রশ্নটি একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আমরা আসতে দেখেছি, সেই জন্যই প্রশ্নটা নিয়ে রাখা। সঠিক উত্তর অপশন সি, শব্দতত্ত্ব। 36 নম্বর প্রশ্ন, নৈবেদ্যর সনেটে কবি কাদের জীবনাদর্শের অনুপ্রেরণায় প্রার্থনা জানিয়েছেন? সঠিক উত্তর অপশন এ, প্রাচীন ভারতবর্ষের পবিত্র ঋষিদের। 37 নম্বর প্রশ্ন, সব্যসাচী রাজনৈতিক প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে বা কার সম্মানে রচনা করেছিলেন? সঠিক উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বলাকা কবিতার কোন সময় রচিত?
খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময়। 39 নম্বর প্রশ্ন, বলাকার ছন্দের প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর চরণ বিন্যাসের অসমতা। 40, বলাকা ও পুরবীর মধ্যবর্তীকালে রচিত কাব্যগ্রন্থ কোনটি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পলাতকা। 41, রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধ গ্রন্থটির প্রধান উপজীব্য বিষয় কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 41 নম্বরের সমকালীন রাজনীতি ও সমাজ ভাবনা। 42 নম্বর প্রশ্ন, 1941 সালে মৃত্যুর পূর্বে রবীন্দ্রনাথের শেষ ভাষণ বা প্রবন্ধ হিসেবে কোনটি পাঠ করা হয়েছিল? এটা কিন্তু ঘুরিয়ে একটু দেওয়ার চেষ্টা করেছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সভ্যতার সংকট। 43, গদ্য ছন্দের আঙ্গিক প্রথম স্পষ্টভাবে কোন গ্রন্থে নির্মিত হয়? সঠিক উত্তর পুনশ্চ। 44 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রান্তিক কোন পটভূমিতে রচিত? সঠিক উত্তর অবসন্ন চেতনার গোধূলি বেলার মৃত্যুর পটভূমিতে। 45 নম্বর, পঞ্চভূত প্রবন্ধে বোম চরিত্রটি কিসের প্রতিনিধি? তাহলে আমরা জানি বোম মানে আকাশ, আর আকাশ মানে শূন্যতা দর্শন। 46 নম্বর, রবীন্দ্রনাথকে নাটক রচনা ও অভিনয় চর্চায় বিশেষভাবে উৎসাহিত করেছিলেন কে? এটা কিন্তু সকলের জানা উচিত। তাহলে সঠিক উত্তর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতি দাদা। নিচের কোনটি গীতিনাট্য শ্রেণীর অন্তর্গত নয়? সঠিক উত্তর মালিনী। 49, প্রকৃতির প্রতিশোধ সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে কি বলেছেন? সঠিক উত্তর এটি গানের ছাঁচে ঢালা নয়। 50 নম্বর, প্রকৃতির প্রতিশোধের মূল তত্ত্ব কোনটি? সঠিক উত্তর সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। 51 নম্বর, রাজা ও রানী এবং বিসর্জন কোন আদর্শে রচিত? সঠিক উত্তর শেক্সপিরীয় পঞ্চাঙ্গ ট্র্যাজেডির আদর্শে রচিত। 52 নম্বর, কোন নাটকদ্বয়ে কবি আধুনিক যান্ত্রিক সভ্যতার সংকট রূপায়িত করেছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই সকলেরই জানা উচিত। অপশন ডি, মুক্তধারা ও রক্তকরবী। 53 নম্বর প্রশ্ন, রাজা ও ডাকঘরের মধ্যে কোন মিল লক্ষণীয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে উভয় নাটকেই রাজার উল্লেখ থাকলেও তাকে মূর্ত শরীর রূপে দেখা যায় না। 54 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনার প্রচেষ্টা যা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে করুণা। 55 নম্বর, গ্রন্থানুসারে বাংলা সাহিত্যের একমাত্র মহৎ উপন্যাস বলে অভিহিত রবীন্দ্র উপন্যাস কোনটি এই 4টি উপন্যাসের মধ্যে? সঠিক উত্তর গোরা। 56 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে রোমান্টিক কাব্যধর্মী উপন্যাসের সর্বশ্রেষ্ঠ উদাহরণ কি? সঠিক উত্তর শেষের কবিতা। 57, কোন প্রবন্ধ গ্রন্থে 5টি কাল্পনিক চরিত্র ও লেখকের কথোপকথনে আলাপচারিতা রূপায়িত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঞ্চভূত। 58 নম্বর প্রশ্ন, কোন দুটি ভ্রমণ গ্রন্থে কবি সর্বপ্রথম চলিত ভাষা প্রয়োগ করেন? সঠিক উত্তর ইউরোপ যাত্রীর ডায়েরি এবং ইউরোপ প্রবাসীর পত্র। 59, ঘাটের কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর ভারতী পত্রিকায়। আজকের একেবারে অন্তিম প্রশ্ন, শিক্ষার হেরফের প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন মূল ভাবনার সঙ্গে যুক্ত? 60 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। তাহলে এই গেল এই 60টি প্রশ্নের বাঞ্চ। কেমন লাগলো আজকের এই প্রশ্নের ধরনগুলি বা প্রশ্নগুলি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমাদের চ্যানেলের সঙ্গে তোমার আজকে প্রথম দিন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা তোমাদের প্রস্তুতির সঙ্গে অবশ্যই সবসময় থাকবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে এরকমই কোনো মক টেস্ট বা আমাদের সাহিত্যের ক্লাস নিয়ে। ততক্ষণ পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো। ধন্যবাদ।